আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমাদের কাছে ভারতের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে ইই ছাত্রছাত্রীদের জন্য অ্যানালগ ইলেকট্রনিক্সের কিছু ক্লাসের নোট আর সিলেবাসের অংশ আছে। হ্যাঁ। তো এখান থেকে আমরা ইলেকট্রনিক সার্কিটের কিছু খুব বেসিক কিন্তু খুব জরুরি ধারণা নিয়ে কথা বলবো। ঠিক। আজ আমরা মূলত তিনটে জিনিস একটু দেখব, তাই না? ট্রানজিস্টর বায়াসিং, তারপর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর মানে এফইটি, আর ফিডব্যাক। হ্যাঁ, চেষ্টা করব যে এগুলোর আসল ব্যাপারটা কি আর কেন এগুলো এত কাজের সেটা একটু সহজ করে বোঝার। একদম। আচ্ছা, তাহলে শুরু করি ট্রানজিস্টর দিয়ে। যে কোনো ইলেকট্রনিক সার্কিটের তো এটা একেবারে হার্ট বলা চলে। হুম। কিন্তু একটা ট্রানজিস্টরকে ঠিকঠাক কাজ করাতে গেলে ধরুন একটা সিগন্যালকে ঠিকমতো যদি বাড়াতে চাই মানে অ্যাম্প্লিফাই করতে চাই, কি দরকার হয়? হ্যাঁ, এটা খুব ভালো পয়েন্ট। ভাবুন, একটা গাড়ির ইঞ্জিন, সেটাকে স্মুথলি চালাতে গেলে যেমন একটা ঠিকঠাক স্পিড মানে আইডলিং স্পিড দরকার হয়, রাইট, রাইট। ট্রানজিস্টরের ক্ষেত্রেও ওই যে প্রাথমিক সেটআপ, ওটাই হলো বায়াসিং। আসল উদ্দেশ্যটা হচ্ছে ফেথফুল অ্যাম্প্লিফিকেশন। ফেথফুল অ্যাম্প্লিফিকেশন মানে? মানে ধরুন, ইনপুট সিগন্যালটা যেরকম দেখতে, আউটপুটে ওর শক্তিটা বাড়বে, কিন্তু দেখতে যেন একই রকম থাকে। মানে চেহারাটা পাল্টে যাবে না, বিকৃত হবে না। ও আচ্ছা। এর জন্য নির্দিষ্ট ডিসি ভোল্টেজ লাগে আর কারেন্টও লাগে। এই দুটো দিয়ে ট্রানজিস্টরটাকে একটা ঠিকঠাক অপারেটিং কন্ডিশনে মানে সেট করতে হয় আর কি। এই যে অপারেটিং কন্ডিশন বা অপারেটিং পয়েন্ট, যেটাকে কিউ পয়েন্টও বলে বোধহয়, হ্যাঁ, কিউ পয়েন্ট বা কুইসেন্ট পয়েন্ট। এটাকে স্টেবল রাখাটা মানে স্থিতিশীল রাখাটা এত জরুরি কেন? চারপাশের অবস্থা বদলালে কি এটা নড়ে যেতে পারে? অবশ্যই পারে। যেমন ধরুন, টেম্পারেচার মানে তাপমাত্রা যদি বাড়ে বা কমে, বা ধরুন একটা ট্রানজিস্টর খারাপ হয়ে গেল, আপনি পাল্টে আরেকটা লাগালেন, একই নম্বরের হলেও একটু তো ফারাক থাকেই। হ্যাঁ, থাকে তো। তখন কিউ পয়েন্টটা সরে যেতে পারে, আর সেটা সরে গেলে অ্যাম্প্লিফিকেশনের কোয়ালিটি খারাপ হয়ে যাবে। বেশি সরে গেলে তো কাজই করবে না ঠিক করে। আর ওই যে কি একটা বললেন, টেম্পারেচার বাড়লে থার্মাল রানওয়ে? হ্যাঁ, থার্মাল রানঅ্যাওয়ে। এটা খুব মারাত্মক। মানে তাপমাত্রা বাড়লে কারেন্ট বাড়ে, আবার কারেন্ট বাড়লে আরও তাপমাত্রা বাড়ে। এই করতে করতে ট্রানজিস্টরটা পুড়েও যেতে পারে। সর্বনাশ। সেই জন্যই তো স্টেবল বায়াসিং সার্কিট লাগে। যেমন ধরুন ভোল্টেজ ডিভাইডার বায়াস, এটা খুব কমন। এটা ব্যবহার করলে মানে এই বাইরের চেঞ্জগুলো কম এফেক্ট ফেলে আর কি। আচ্ছা, তার মানে ঠিকমতো বায়াসিং না করলে পুরো সার্কিটটাই আনরিলায়েবল হয়ে পড়বে। বেশ। আচ্ছা, আমরা তো সাধারণত বাইপোলার জাংশন ট্রানজিস্টর মানে বিজেটির কথা বেশি শুনি। হ্যাঁ। আর এক ধরনের ট্রানজিস্টরও তো আছে, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর বা এফইটি। এদের মধ্যে মেন তফাৎটা কি? মূল তফাৎটা হলো এরা কিভাবে কন্ট্রোলড হয়। বিজেটি হচ্ছে কারেন্ট কন্ট্রোল ডিভাইস, মানে বেসে সামান্য কারেন্ট দিয়ে কালেক্টরের বেশি কারেন্টটাকে কন্ট্রোল করা হয়। আর ফেট হলো ভোল্টেজ কন্ট্রোলড ডিভাইস। গেটে ভোল্টেজ অ্যাপ্লাই করে ড্রেন কারেন্টটাকে কন্ট্রোল করা হয়। অনেকটা ধরুন, জলের কল যেমন আমরা হাতল ঘুরিয়ে জলের ফ্লো কন্ট্রোল করি, চাপ দিয়ে মানে ভোল্টেজ দিয়ে, ফ্যাটের কাজটা অনেকটা ওই রকম। ইন্টারেস্টিং। ভোল্টেজ দিয়ে কন্ট্রোল করার কি বিশেষ কোনো সুবিধা আছে বিজেটির তুলনায়? হ্যাঁ হ্যাঁ, আছে তো। সবচেয়ে বড় সুবিধে হলো ফেটের ইনপুট ইম্পিডেন্স খুব হাই হয়। ও, হাই ইম্পিডেন্স মানে এটা আগের স্টেজকে লোড করে না তেমন? একদম। লোডিং এফেক্ট অনেক কম, কারণ গেটে কারেন্ট প্রায় ঢোকেই না। এটা হাই ফ্রিকোয়েন্সি বা খুব দুর্বল সিগন্যাল, যেমন সেন্সর থেকে আসা সিগন্যাল, সেগুলোর জন্য খুব দরকারি। আচ্ছা। আর ফেট হচ্ছে ইউনিপোলার, মানে কারেন্ট বইতে শুধু এক ধরনের চার্জ ক্যারিয়ারই কাজ করে, হয় ইলেকট্রন নয় হোল। বিজেটির মতো দুটোই নয়। যে ফেট, মসফেট, এগুলো সব ফেটের মধ্যেই পড়ে। তাহলে ফেটের মূল সুবিধাটা কি হলো যদি এক কথায় বলি? মূল সুবিধে হলো হাই ইনপুট ইম্পিডেন্স আর ভোল্টেজ কন্ট্রোল। বেশ, তাহলে একদিকে ট্রানজিস্টরকে চালু রাখতে বায়াসিং, অন্যদিকে ফেট দিচ্ছে ভোল্টেজ কন্ট্রোলের সুবিধা। এবার আসি ফিডব্যাক কনসেপ্টটাতে। ইলেকট্রনিক্সে এই ফিডব্যাক জিনিসটা কি আর এটা কিভাবে কাজ করে? ফিডব্যাক মানে সোজা কথায় আউটপুটের একটা অংশকে ধরে এনে আবার ইনপুটে ফিড করা, মানে ফিরিয়ে আনা। ও, যেমন খুব সহজ উদাহরণ হলো ঘরের এসি বা ফ্রিজের থার্মোস্ট্যাট। ওটা কি করে? ভেতরের টেম্পারেচারটা আউটপুট মাপে। যদি দেখে যে টেম্পারেচারটা আপনার সেট করা লেভেলের থেকে বেশি বা কম, তখন সে কম্প্রেসরকে অন বা অফ করে দেয়।
ইনপুট কন্ট্রোল, এটাই তো ফিডব্যাক। আচ্ছা, এটা তো নেগেটিভ ফিডব্যাক হলো মনে হয়, কারণ টেম্পারেচার বাড়লে ওটাকে কমানোর চেষ্টা করছে। একদম ঠিক। অ্যাম্প্লিফায়ারে আমরা এই নেগেটিভ ফিডব্যাকটাই খুব ব্যবহার করি। কেন? এর সুবিধা কি? গেইন তো কমে যায় শুনেছিলাম। হ্যাঁ, গেইন কিছুটা কমে যায়, এটা ঠিক। এটাই এর প্রধান অসুবিধা বলা যেতে পারে, কিন্তু তার বদলে অনেকগুলো দারুণ সুবিধা পাওয়া যায়। যেমন ধরুন, গেইনটা খুব স্টেবল হয়ে যায়, মানে তাপমাত্রা বা ট্রানজিস্টরের কোয়ালিটি বদলালেও গেইন প্রায় একই থাকে। ও আচ্ছা। তারপর সার্কিটে যে নয়েজ বা ডিস্টরশন তৈরি হয়, মানে সিগন্যালটা যে একটু বিগড়ে যায়, সেটা অনেক কমে যায়। নয়েজও কমে ডিস্টরশনের সাথে সাথে? হ্যাঁ, নয়েজ ডিস্টরশন দুটোই কমে। আবার ধরুন, ইনপুট আর আউটপুট ইম্পিডেন্সটাকেও আমরা এই ফিডব্যাক দিয়ে নিজেদের প্রয়োজন মতো কন্ট্রোল করতে পারি। বাহ, আর কিছু? হ্যাঁ, ব্যান্ডউইথ বেড়ে যায়, মানে অ্যাম্প্লিফায়ারটা আরও চওড়া ফ্রিকোয়েন্সি রেঞ্জে ভালো কাজ করতে পারে। তার মানে নেগেটিভ ফিডব্যাক ব্যবহার করে আমরা গেইন ছাড়া আর কি উন্নতি করতে পারি? গেইন স্টেবিলিটি, কম ডিস্টরশন, কম নয়েজ, কন্ট্রোলড ইম্পিডেন্স আর বেশি ব্যান্ডউইথ, এই সবগুলোই। তাহলে ওই গেইন কমাটা এই সুবিধার জন্য মেনে নেওয়া হয় আর কি। ঠিক তাই, বেশিরভাগ অ্যাপ্লিকেশনে এই ট্রেড অফটা খুবই কাজের। তবে হ্যাঁ, উল্টো দিকে পজিটিভ ফিডব্যাকও আছে। সেটা যদি ঠিকমতো শর্ত মেনে, বার্কহাউসেন ক্রাইটেরিয়া বলে একটা ব্যাপার আছে, ব্যবহার করা যায়, তাহলে কিন্তু অসিলেটর তৈরি হয়। অসিলেটর মানে যা নিজে থেকেই সিগন্যাল তৈরি করে? হ্যাঁ, কোনো ইনপুট সিগন্যাল ছাড়াই আউটপুটে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির ওয়েভ তৈরি করতে পারে। দারুণ তো। তাহলে সব মিলিয়ে যদি দেখি, ট্রানজিস্টরকে ঠিকমতো কাজ করানোর জন্য বায়াসিং অপরিহার্য। এফইটি আমাদের ভোল্টেজ কন্ট্রোল আর হাই ইনপুট ইম্পিডেন্সের মতো সুবিধা দিচ্ছে, আর ফিডব্যাক, বিশেষ করে নেগেটিভ ফিডব্যাক দিয়ে অ্যাম্প্লিফায়ারের পারফরম্যান্সকে অনেক উন্নত আর নির্ভরযোগ্য করতে পারছি। একদম ঠিক সামারি। এই যে কনসেপ্টগুলো, বায়াসিং, এফইটি, ফিডব্যাক, এগুলো কিন্তু শুধু পরীক্ষার জন্য নয়, এগুলো অ্যানালগ ইলেকট্রনিক্সের একেবারে গোড়ার কথা। ভবিষ্যতে যারা আইসি ডিজাইন, কমিউনিকেশন সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স বা কন্ট্রোল সিস্টেমে কাজ করতে চায়, তাদের জন্য এই ভিতটা একদম পরিষ্কার থাকা দরকার। এই বেসিকগুলোই কিন্তু নতুন কিছু করার, মানে ইনোভেশনের রাস্তা খুলে দেয়। সত্যিই তাই। এগুলো ভালো করে বুঝলে অনেক জটিল জিনিসও সহজ মনে হবে। আচ্ছা, আলোচনার শেষে একটা কথা মনে এলো। এই যে ফিডব্যাকের আইডিয়াটা, আউটপুট দেখে ইনপুটকে অ্যাডজাস্ট করা, এটা তো শুধু ইলেকট্রনিক্সে নয়, অন্য অনেক জায়গাতেই কাজে লাগে মনে হয়। ঠিক ধরেছেন। কোথায় কোথায় লাগে বলে আপনার মনে হয়? যেমন ধরুন, আমাদের শরীরে বডি টেম্পারেচার কন্ট্রোল বা ব্লাড সুগার লেভেল কন্ট্রোল। অবশ্যই, বায়োলজিক্যাল সিস্টেমে ফিডব্যাকের উদাহরণ তো ভরপুর। আবার ধরুন, ইকোনমিক্সে বা সোশ্যাল সিস্টেমেও এর প্রয়োগ দেখা যায়। তাই তো, ইন্টারেস্টিং। মানে এই নীতিটা ইউনিভার্সাল প্রায়। এটা নিয়ে আরও ভাবা যেতে পারে। নিশ্চয়ই। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। হ্যাঁ, অবশ্যই। শোনার জন্য সবাইকে ধন্যবাদ।